আজকে আমি আপনাদের সাথে আমার শীতের পছন্দের একটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সবজি বিরিয়ানি। আর শীত আসলে তো এটা আমার যে কয়েকবার খেতেই হবে, না খেলে তো মন ভরবেই না। এজন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি গরুর গোশত। আপনারা খাসি, মুরগি যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে করতে পারবেন। তারপর নিয়ে নিয়েছি ফুলকপি, শীতের একদম আসল সবজি। তারপর নিয়েছি ছোট ছোট নতুন আলু, এগুলো আমি একটু ঝিলে নিয়েছি। তারপর এখানে নিয়েছি গাজর, একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে মটরশুঁটি, আর সবার শেষে তো পেঁয়াজ লাগবেই, পেঁয়াজ ছাড়া তো রান্নাই হবে না। সবগুলো একদম গুছিয়ে নিয়েছি। এখন সবার প্রথমে আমি হচ্ছে গরুর গোস্তটাকে বসিয়ে দেব। গরুর গোস্তটাকে বসানোর জন্য এখানে পেঁয়াজের সাথে ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, সব ধরনের বিরিয়ানিতে যা যা মশলা লাগে, তেল, টক দই, সব তো আমরা এগুলো জানি। সেজন্য আমি এখানে ডিটেলসে দেখালাম না, ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো দিয়ে মাখিয়ে গোস্তটাকে বসিয়ে দিলাম। গোস্তটাকে একদম ভালো মতন কষাতে হবে। আর শেষের দিকে হয়ে আসলে ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী নিজের পছন্দ মতন কাঁচামরিচটা দিবেন। আর গোস্তটা হতে হতে এখানে আমি সবজিগুলোকে রেডি করে নিব। প্রথমেই হচ্ছে একটু আলুর মধ্যে লবণ ছিটিয়ে নিলাম। লবণ ছিটিয়ে এখন এটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। এমনভাবে ভাজবো যেন 50% হয়ে যায়, আর 50% পরে বিরিয়ানিতে দেওয়ার পরে হবে। তারপরে একইভাবে ফুলকপি আর গাজরও একটু লবণ ছিটা দিয়ে এগুলোকে ভেজে নিব। আর ফুলকপিটা একদম হালকা ভাজতে হবে। ফুলকপি কিন্তু এমনিতেই নরম, গাজরও তাই। গাজরটা একটু হালকা করে ভাজতে হবে। কালারগুলো যে কি সুন্দর লাগছিল না সবজিগুলার। তারপরে এই তো ভালো মতন সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি চালটা রেডি করে নিব। চালটাকে একদম পেঁয়াজ আর তেলের সাথে ভালো মতন ভেজে নিলাম। এরপর এর মধ্যে ভাজা হয়ে আসলে এর মধ্যে গোস্তটা দিয়ে দিলাম, আর সাথে মটরশুঁটিও দিয়ে দিলাম। এখন গোস্ত আর মটরশুঁটির সাথে চালটাকে একদম ভালো মতন ভেজে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। সবসময় চালের ডবল পানি আমি দিই, এখানেও তাই করেছি। ডবল পানি দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। যখন ফুটে উঠেছে পানিটা, এর মধ্যে আমি আলুটা আর গাজরটা দিয়ে দিব। যেহেতু এই দুইটা একটু শক্ত তুলনামূলক অন্য সবজি থেকে, তাই এগুলো আগে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি ভালো মতন এটা মিশিয়ে দমে বসিয়ে দিব। দমে কিছুক্ষণ রাখার পর প্রায় 20-25 মিনিট পর দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম চালটা ভালো হয়ে গেছে। আর এখনও কিন্তু আমি হচ্ছে আমার ফুলকপিটা দিয়ে নিই। এখন বিরিয়ানিটাকে একটু ভালো মতন উল্টে পাল্টে দিব, এবং উল্টে পাল্টে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ওই যে আমি ফুলকপিটাকে যে ভেজে রেখেছিলাম না, ওই ফুলকপিটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব। ফুলকপিটাকে এখন উপর দিয়ে ভালো মতন দিয়ে দিলাম। ফুলকপিটা আগে দিলে কিন্তু একদম বিরিয়ানির সাথে গলে যেত, আর বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা থাকতো না। এই জন্য ফুলকপিটা আমি পরে দিলাম। এখন ফুলকপিটা দেওয়ার পরে এটাকে আমি আরো 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট দমে রাখার পর দেখেন ফুলকপিটা যে হাফ সিদ্ধ ছিল, এখন এটা কিন্তু ভালো মতন হয়ে গেছে। এখন আলতো হাতে একদম বিরিয়ানির সাথে এটাকে একদম ভালো মতন একটু আমি মিশিয়ে দিব। এই সময় যে সবজির যেটা কি সুন্দর ফ্লেভার আসছিল না বিরিয়ানি থেকে। একে তো গরুর গোস্ত দিয়ে রান্না করলে কিন্তু এই সবজিটা বেশি মজা লাগে, আর বিভিন্ন সবজির যে একটা ফ্লেভার সবকিছু মিলে বিরিয়ানিটা যখন আমি নাড়ছিলাম তখনই কিন্তু আমার মানে এত ভালো লাগতেছিল। আর এখন এডিট করার সময় আমার তো এখন ভয়েস দিতে যে আমার আবারও এটা খাইতে মন চাইতেছে, বুঝতে পারতেছি এটা আমার আবারও খেতে হবে। এই তো আমার সবজি বিরিয়ানি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর শীতের মধ্যে এরকম সবজি বিরিয়ানি খেতে কিন্তু বেশ মজা লাগে। শীত থাকতে থাকতে কিন্তু অবশ্যই আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।